হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন ধরেই তোমাদেরকে আমি সোশ্যাল কিছু স্ক্যাম বা সোশ্যাল কিছু প্রবলেমস সেগুলো নিয়ে একটু আলোকপাত করানোর চেষ্টা করছি। আজকে যে নতুন সমস্যাটার দিকে একটু দিকপাত করানোর জন্য আমি এই ভিডিওটা আজকে আনছি, সেটা কদিন ধরেই দেখবে সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে, পেপার নিউজ সবেতেই দেখা যাচ্ছে। আগে তোমাদেরকে নিয়ে যাই, ভিডিওটা একটু দেখাই, তারপর আলোচনায় আসছি। ওকে? চাকরি থাকবে সেটা এখন সন্দেহ কেন থাকবে না বলুন? আমরা এতদিন করে এসেছি, বিনা পয়সায় কাজ করে ছেলেদের খাইয়ে এসেছি, 100 টাকায় ছেলেদের খাইয়ে এসেছি আমি মাসে। আজ 22 বছর করছি, কেন হবে না বলুন এটা? তাহলে আমরা কি করব? তাহলে আমাদের সরকার একটা কিছু করে দিক। করছেন, আপনাদের কি চাকরি থাকবে বলে মনে হচ্ছে? না, আমাদের থাকবে বলে মনে হচ্ছে, রাখতে হবেই, নাহলে আমরা খাবো কি? আমরা তো সেই করেই খাচ্ছি। স্বামী অসুস্থ, একটা ছেলে মেয়ে, কিছু, অথচ আমরা কিছু পাই না। আমাদের মাইনেই নেই, এই মাসে 2000 টাকা, তাও মাসে পাই না। 3 মাস 4 মাস 6 মাস পর দেয়। এইভাবে কি আমাদের চলে বলুন? গরিব মানুষ আমরা, চাই আমাদের একটু মাইনেটা বাড়াক, আগুনের কাছে কাজ করি, আমাদের একটু মানে কিছু একটু দিক, একটু পেনশন নেই হোক, যাই হোক, কিছু তো দেওয়া দরকার আমাদের। কিছুই পাচ্ছি না আমরা। আমরা আশা করছি, আমাদের আশা দিদির মাইনে বেড়েছে, অঙ্গনারীর মাইনে বেড়েছে, সকলেরই মাইনে বেড়েছে, কিন্তু আমাদের কিছু হয় না। 1000 টাকা কি হবে বলুন? এই 1000 টাকাই আমাদের দিয়েছে, কিন্তু আমাদেরও তো একটু মাইনে বাড়ানোর দরকার। 1000 টাকা, এই 3000 জায়গায় যদি 5000ও হতো কি 7000 হতো, আমরা একটা আশায় থাকতাম। কিন্তু আপনাদের চাকরি থাকবে সেটা এখন সন্দেহ কেন থাকবে না বলুন? তোমরা দেখলে তো? দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন অ্যারাইজ করছে। ওরা যে কথাগুলো বলছে যে ইসকনকে দেওয়া যাবে না কোনো মতেই, তার কারণ তাহলে ওদের চাকরি চলে যাবে। এখানে আমার একটা প্রশ্ন, আমি কারোর বিরুদ্ধে গিয়ে বলছি না, কারোর সপক্ষে গিয়ে বলছি না, এটা সাধারণ কথা। ওদেরকে রিক্রুট কারা করেছিল? যারা স্কুলগুলোর সাথে মানে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক সংস্থা বা যারা টেন্ডার নিয়েছিল, তারাই এদেরকে রিক্রুট করেছিল। গভর্নমেন্ট এদেরকে কিন্তু রিক্রুট করেনি, কারণ এই প্রজেক্টের টাকাটা স্কুলকে দেওয়া হতো এবং তার ব্যবস্থাপনাটা স্কুল করত। যেসব স্কুল নিজেরা রান্না করার ব্যবস্থা করতে পারতো, তারা নিজেরাই এদিক ওদিক থেকে জোগাড় করতো। আর যারা এনজিওর মাধ্যমে খাবার দিত, তারা তো সেই এনজিও সংস্থাই তাদের জোগাড় করতো। তাহলে এখানে সরকারের কি দায়বদ্ধতা পড়েছে? এটা আমার একটা বড় প্রশ্ন। এরা এমন ভাবে কথা বলছে যে তারা নাকি 10 টাকা 20 টাকাতে ছাত্রদের খাইয়েছে, এত তাদের ভালোবাসা, এত কম টাকাতেও তাদের এত ভালোবাসা। তার পেছনে যে অন্য গল্প আছে সেটা কি বুঝতে পারছো? আমি একদম চূড়ান্ত সত্যি কথা বলছি, প্রতিটি স্কুলে, ম্যাক্সিমাম স্কুলে ডিমের কোনো হিসাব থাকে না। ডিম সেদ্ধ করে স্কুল মানে যেটা পাঠানো হয় বা যারা স্কুলে খাওয়ায়, তাদের কথা ততটা বলতে পারবো না। আমি এটা বলতে পারি, যারা অন্য জায়গা থেকে রান্না হয়ে এখানে আসে, যা স্টুডেন্ট তার থেকে দেখানো হয় অন্য, সংখ্যাটা আলাদা থাকে। তারপরে এক্সেস অ্যামাউন্ট, সেই ডিমগুলো কোথায় যায়, তার ভবিষ্যৎ কি, এটা একটু আলোচনার বিষয়। কিন্তু সবকিছু এইরকম ভাবে দেখলে হবে না। ইসকনকে কেন দেওয়া হচ্ছে? আমি ইসকন বলে বলছি না, যে কোনো সংস্থাকে সরকার দিতেই পারে, টাকাটা যেহেতু সরকার দিচ্ছে। এখানে জোর যার মুলুক তার তাই চলছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইসকনের খাবার, আমি ওদের অনেকবার ভোগ খেয়েছি বা ওদের বিভিন্ন অনুষ্ঠানে যেসব ভোগই তো বলবো যা দেয়, অসাধারণ। তা তাদেরকে দিতে তোমাদের এত আপত্তি কিসের? তোমরা একটু কমেন্ট বক্সে প্লিজ জানাও। আর কারা কারা আমার কথার সাথে একমত বা অন্য মতও থাকতে পারে, তাদের সবটাই এসে প্লিজ কমেন্ট করে জানাও। আমিও তো ভুল হতে পারি, ভুল বা ঠিক সেটা তোমরাও যাচাই করো। তাহলে আজকের মতো টাটা।